দাদা এদের কি সমস্যা? আমি ভিডিও দেখেছিলাম, এরা তো আমাদের বাড়ি প্রায় ভাত চাইতে যায় খাওয়ার জন্য, আশেপাশে খাবার জন্য ভাত চাইতে যায়। আর ওদের মানে তিনটে নাকি মেয়ে বাচ্চা ছিল, দুটো মেয়ে একটা ছেলে। লোকের বাড়ি একটা ছেলে একটা মেয়ে শুনছি খাবার অভাবে নাকি বিলিয়ে দিচ্ছে, এমনি এমনি বিলিয়ে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার খাবার অভাবে আপনার দুটো বাচ্চাকে আপনি দিয়ে দিয়েছেন। কি একই বাড়িতে দিয়েছেন? না, আলাদা বাড়ি। আলাদা আলাদা বাড়িতে, মানে একেবারে দিয়ে দিয়েছেন? মানে তাদেরকে দেখে না এখন দেখতে পান? হ্যাঁ, আর রোজই যাই ওদিকে। ওদিকে যান, দেখতে পান? তা আপনার কষ্ট হয় না? কষ্ট হলে কি করবো, ওইটা শান্তি যে আমার সন্তান ভালো আছে। খাওয়াতে পারেন না বলে দুটো বাচ্চাকে দিয়ে দিচ্ছেন? তো মানে তোমার ভাইকে আর বোনকে দিয়ে দিচ্ছে? তুমি লোকের বাড়িতে ভাত চেয়ে আনতে যাও? হ্যাঁ, আর এই বাচ্চাটা আপনার বাড়িতে যায় ভাত চেয়ে? ভাত চাইতে যায়। ও পরশু দিনকে রাত্রে গেছে, কালকেও গেছিল। তুমি যে লোকের কাছে ভাগ দাও, কি বলো গিয়ে? বলে একটু ভাত দেয়। ভাগ দাও? কোন বাড়ি দাদা? এই জল যাবেন কি করে? জল তো সাইড দিয়ে দেখেন, যেতে পারেন নাকি? আচ্ছা আচ্ছা, চলুন বেশি। এইখানটা থাকেন? খুবই কষ্টকর জায়গা। আসো, মানে এদিকে আসো। ও, তোমরা এইখানে থাকো? এটা কি তোমার নিজস্ব বাড়ি? নিজস্ব তো না, তো মামার বাড়ি। তা তোমরা এই ঘরে থাকো? ও, কি নাম তোমার? গৌরী শিকদার। গৌরী শিকদার। আর তোমার কয় ভাই বোন? 3 ভাই বোন। 3 ভাই বোন, আচ্ছা আচ্ছা। ওটা কে? মা। আপনি মা? আসেন এদিকে। আচ্ছা আচ্ছা, তোমরা 3 ভাই বোন। আর কোথায় আর 2 ভাই বোন কই? নেই, তার দিয়েছে। দিয়ে দিয়েছে মানে? দিয়ে দিয়েছে লোকের বাড়ি। লোকের বাড়ি দিয়ে দিয়েছেন? মানে তোমার কি বড় না ছোট? ছোট। তোমার ছোট? মানে কয় ভাই, মানে ভাই কটা? একটাই? একটা ভাই একটা বোন। একটা ভাই একটা বোন দিয়ে দিয়েছেন আপনি? কেন? খাওয়াতে পারি না। খাওয়াতে পারেন না, ওই জন্য খাওয়াতে পারেন না বলে দুটো বাচ্চাকে দিয়ে দিয়েছেন? মানে তোমার ভাইকে আর বোনকে দিয়ে দিচ্ছে? হ্যাঁ। মানে তোমাদের খাওয়াতে পারে না? আচ্ছা আচ্ছা, মানে আপনার স্বামী কোথায়? উত্তরপ্রদেশে বাড়ি। উত্তরপ্রদেশে? আপনার বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশে, মানে ওখান থেকে আপনি চলে এসেছেন? আচ্ছা, মানে সে কি আছে বেঁচে? আচ্ছা। আমাদের সেখান থেকে আপনি 3টে বাচ্চা নিয়ে এখানে চলে এসেছেন। এটা আপনার বাপের বাড়ি, মানে ভাইয়ের বাড়ি, আর আপনি এখানে সাইডে থাকেন এই ঘরে? দেখি ঘরটায় ঢুকবো? হ্যাঁ। আচ্ছা, ও এইখানে থাকেন এইভাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রান্না বান্না করেন কোথায়? এখানে রান্না বান্না করেন? আচ্ছা আচ্ছা। তুমি পড়াশোনা করো স্কুলে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 4 এ। আচ্ছা দাদা, এদের কি সমস্যা? আমি ভিডিও দেখেছিলাম, এরা তো আমাদের বাড়ি প্রায় ভাত চাইতে যায় খাওয়ার জন্য, আশেপাশে খাবার জন্য ভাত চাইতে যায়। আর ওদের মানে তিনটে নাকি মেয়ে বাচ্চা ছিল, দুটো মেয়ে একটা ছেলে। লোকের বাড়ি একটা ছেলে একটা মেয়ে শুনছি খাবার অভাবে নাকি বিলিয়ে দিচ্ছে, এমনি এমনি বিলিয়ে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার খাবার অভাবে আপনার দুটো বাচ্চাকে আপনি দিয়ে দিয়েছেন। কি একই বাড়িতে দিয়েছেন? না, আলাদা বাড়ি। আলাদা আলাদা বাড়িতে, মানে একেবারে দিয়ে দিয়েছেন? মানে তাদেরকে দেখে না এখন দেখতে পান? হ্যাঁ, আর রোজই যাই ওদিকে। ওদিকে যান, দেখতে পান? তা আপনার কষ্ট হয় না? কষ্ট হলে কি করবো, ওইটা শান্তি যে আমার সন্তান ভালো আছে। মানে আপনি খাওয়াতে পারছেন না তাই দিয়ে দিচ্ছেন, শান্তি আছেন। মানে তুমি হচ্ছে বড়, তোমার বয়স কত? 11। 11 বছর বয়স। মানে এখন আপনি লোকের বাড়িতে চেয়ে চিনতে এনে তারপর খাওয়াচ্ছেন? ওই কাজ করি 2 বাড়ি। 2 বাড়ি কাজ করেন? কি কাজ করেন? বা ঘর মোছা। ঘর মোছা? কি বাসন মাজেন কাজ করেন না, ঘর মোছা কাজ করেন? হাত তো ভাঙা, তাই। ও, আপনার হাত ভাঙা, ওই জন্য মানে শুধু ঘর মোছা কাজ করেন আর কাজ করে এই মেয়েটাকে মানুষ করছেন, আর দুটো বাচ্চাকে আপনি লোকের বাড়িতে দিয়ে দিয়েছেন। কতটা কষ্ট! হ্যাঁ, তোমার কষ্ট হয় না? তোমার ভাই বোনকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ। দিতে তো চাইনি, তারপরে শিকার হয়েছে পরিস্থিতিতে। কারা? বাচ্চারা? আমি মানে দিতে তো চাইনি, তারপরে আমি বলি কি এরকম রেখে রেখে যাই তো, এসে দেখি জলের মধ্যে বুক ভিজায় বসে বসে, সেই কারণে দিয়ে দিচ্ছি। মানে যদি থাকতো তাহলে আপনি কি দুটো বাচ্চাকে দিতেন? দিতেন কি? না, দিতাম না। আর তোমাদের যদি থাকতো, তোমাদের যদি অভাব না থাকতো, তো ভাই বোনকে তুমি দিতে লোকের কাছে? দিতে না, তোমাদের খাবার কষ্ট বলেই দিচ্ছ। তুমি লোকের বাড়িতে ভাত চেয়ে আনতে যাও? হ্যাঁ। আর এই বাচ্চাটা আপনার বাড়িতে যায় ভাত চেয়ে? ভাত চাইতে যায়। ও পরশু দিনকে রাত্রে গেছে, কালকেও গেছিল। আচ্ছা আচ্ছা, ভাইয়ের ঘরে ভাত চাইতে, তারপর তরকারি দিতে ভাত দিতে। মানে এরকম কষ্ট আপনাদের? ইস, তাহলে আমি যদি আপনাদের বাজেট হাজার করে দিই, আপনারা নেবেন? হ্যাঁ। আপনার বাড়িতে রান্না বান্না করেন? এখনো তো আপাতত করছি না, তাহলে করবো। আপাতত করছেন না? মানে এই যে বাচ্চাটা যে লোকের বাড়িতে যে ভাত চাইতে যায়, সেটা যাতে না হয়, আমি আপনাকে বাজেট হাজার করে দেবো, আপনি বাড়িতে রান্না বান্না করে খাওয়াবেন। বইপত্র সব আছে? কে কিনে দিয়েছে? মা। আপনি কিনে দিয়েছেন সব? ওই পুজো প্যান্ডেলে সেনকার গেছে, তো ওখান থেকে দিয়েছে। ও, পুজোর প্যান্ডেলে ওখান থেকে দিয়েছে, সেইগুলো এনে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, মানে খাতা এনে দিয়েছেন তাই তো? খাতা পেন সব দিয়েছে সেনকার পুজো প্যান্ডেলে। ভাই বোনকে যে দিয়ে দিয়েছে, তোমার কষ্ট হয় না? হ্যাঁ। কষ্ট হয়? কতটা কষ্ট হয়? অনেকটা। অনেকটা কষ্ট হয়। আর লোকের কাছ থেকে চেয়ে না খেতে হয়, ঠিক আছে?
তোমার যাতে পড়াশোনার কোনো অসুবিধা না হয় আমি সেই চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তুমি তাতে খুশি হবা? কতটা খুশি হবা? অনেকটা। অনেকটা খুশি হবা। আর তোমার ভাই বোনকে তুমি মাঝে মাঝে দেখো? দেখো হ্যাঁ তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ। জড়িয়ে ধরো? দিদি তো জানে খুব, হ্যাঁ, ও যে দিদি সেটা জানে। ধরো আমি আজকে এসেছি নিউ ব্যারাকপুর, এটা নিউ ব্যারাকপুর তো? হ্যাঁ। নিউ ব্যারাকপুর বিলকান্দা। এইখানে এই বাচ্চা মেয়েটা আর এই যে দিদি, মানে কি বলবো, মানে খিদার জ্বালায় দুটো বাচ্চাকে দিয়ে দিচ্ছে অন্যকে, মানে একেবারে দিয়ে দিচ্ছে। এই বাচ্চাটিকে তার ছোট ভাই, তার ছোট বোন তাকে দিয়ে দিচ্ছে অন্য জায়গায়, মানে পেটের জ্বালায়, মানে খিদে খাওয়াতে পারে না বলে দিয়ে দিচ্ছে। মানে কতটা অসহায় এই বাচ্চা মেয়েটা। এই দাদাদের বাড়িতে এই পাড়ায় যায়, ভাতটা চেয়ে কিনতে খায়, যদি বাজার করে নিয়ে এমনি থাকেন। হ্যাঁ ঠিক আছে দাদা, চলুন তো। চাল টাল কিনে দিলে তোমরা রান্না করে খেতে পারবা তো? লোকের কাছে আর চেতে যেতে হবে? না। যেতে হবে না তো? রান্না করে খেতে পারবা তো? আচ্ছা ঠিক আছে, তোমার যা যা লাগবে বলো। দাদা এক বস্তা চাল দেবেন, হ্যাঁ? আর যা যা সবই আছে তো? আচ্ছা দেন, তুমি বলো তোমার যা যা লাগে। হ্যাঁ চাল 1 বস্তা, 75 টাকা। 2075 টাকা হয়েছে? আচ্ছা, অনলাইন করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, 2075। তোমরা কিছু খাবা? না না। খাবা না কেন? ঠিক আছে চলো চলো। এই বাচ্চার জামা প্যান্ট হবে? দেন তো। নেবা? ফ্রক নেবো। ফ্রক নেবা? আচ্ছা দেখো, যা নেবে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নাও। হ্যাঁ আমি ঠিক আছে, তোমার যেটা পছন্দ তুমি বলবে। হ্যাঁ তুমি দেখান। হ্যাঁ এটা। এটা নেবা? দেখি এইটা, দেখে ওকে এটা তোমার পছন্দ? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা পছন্দ তো? হ্যাঁ। অন্য কিছু নিতে পারো, এটাই নেবা? আচ্ছা ঠিক আছে, এটাই দেন। আর একটা প্যান্ট দেন। যেরকম প্যান্ট পরো হ্যাঁ হ্যাঁ, এরকম একটা প্যান্ট দিয়ে দেন। একটা কুচি প্যান্ট দে। মায়ের জন্য নিয়ে একটা। সাদাটা নিলে না কেন, এটা নিলে? সাদাটা নোংরা হয়ে যায় তাই জন্য। সাদাটা নোংরা হয়ে যাবে তাই? আচ্ছা তোমার মায়ের জন্য এটা পছন্দ হয়েছে? হ্যাঁ। ঠিক আছে তোমার মায়ের জন্য? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। হ্যাঁ এরকম পরবে তো, আমরা যেরকম পরা পাটিয়ালি প্যান্ট। পাটিয়ালি পরবে। ঠিক আছে। আচ্ছা, তোমার মায়ের জন্য ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর তোমার এটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। হ্যাঁ কত হয়েছে? ওই মোট 900 টাকায় 800 টাকাই দেয় না। 800 টাকা ঠিকঠাক ধরেছেন তো? হ্যাঁ হ্যাঁ 1000 টাকা। চলো, পছন্দ হয়েছে তো? নাও এই নাও। চলো। এখানে বাজার টাজার সব করে দিয়েছি। হ্যাঁ যা যা লাগে সব দিয়েছি। এবার থেকে রান্না বান্না করে খাবেন। হ্যাঁ কারোর কাছে আপনি চাইতে যাবেন না ভাত। এটুকুনি বাচ্চা ভাত চেতে যায় লোকের কাছে, আপনার খারাপ লাগে না? হ্যাঁ মানে তুমি যে লোকের কাছে ভাত চাইতে যাও, কি বলো গিয়ে? বলে একটু ভাত দাও তাই দেয়। ভাত দাও, আমি কটা খাবো, তাই দেয় সবাই, তাই তো? হ্যাঁ। চেয়ে চিনতে খাও। আর তোমাদের আর চাইতে যেতে হবে? না। এবার তুমি রান্না করে খেতে পারো তো? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। আর তুমি টিউশনি যাও? না। কেন? মা টাকা দিতে পারে না তাই। আপনি টিউশনি পাঠান না কেন? পয়সা নেই। পয়সা নেই? মানে পয়সার জন্য আপনি টিউশনি পাঠান না? তোমার মা পয়সার জন্য তুমি টিউশনি যেতে পারো না? না। তুমি এবার থেকে টিউশনি পড়বা, ঠিক আছে? খুশি হবা? হ্যাঁ। ঠিক আছে, পড়াশোনা করবা, টিউশনি পড়বা। হ্যাঁ আর তুমি এক কাজ করো, এই জামাটা তুমি তো পরে আসো তো, দেখি কেমন হয় তোমার, ঠিক আছে? আর আপনি আপনার জন্য এটা এনেছি। হ্যাঁ আপনি এটা পরে আসেন, ঠিক আছে? পছন্দ হয়েছে? হ্যাঁ। কতটা? অনেকটা। অনেকটা পছন্দ হয়েছে? তুমি খুশি? হ্যাঁ। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে বাজার টাজার করে দিয়েছি, আপনারা রান্না করে খাবেন। তুমি খাওয়া দাওয়া করেছো আজকে? না। কেন? আচ্ছা যাওনি কোনো জায়গায়? যেতে হবে না তোমাদের, ঠিক আছে? তুমি খুশি তো? আর তুমি টিউশনি যাবা। তোমার টিউশনি পড়া খরচা আমি দেবো। আমি কিছু পয়সা দিচ্ছি, কিছু মাছ টাছ তো এখানে পেলাম না, মাছ মাংস এনে মেয়েটাকে খাওয়াবেন। মাছ মাংস খাবা তো? হ্যাঁ আচ্ছা, এখানে 500 টাকা আছে, আপনি মাছ মাংস এনে খাওয়াবেন। আর ওকে টিউশনি ভর্তি করবেন, ঠিক আছে? টিউশনি পড়া আমি 500 টাকা দিয়ে গেলাম, তুমি টিউশনি পড়া। আমি তোমাকে প্রতি মাসে তোমার টিউশনি পয়সা, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের কারোর কাছে যেন না চাইতে হয়, আমি সেই ব্যবস্থা করবো, ঠিক আছে? খুশি হবা? না দেখো, এটা টিউশনি পড়াবেন। হ্যাঁ এদের পাশে একটু দাঁড়াইছেন, এতে আমি খুব অত্যন্ত খুশি হয়েছি। খুশি হয়েছেন? জলের ভিতরে, হ্যাঁ জলের ভিতরে আসছেন, এই যে এদের জামা প্যান্ট, এই যে বাজার কাট করে দিচ্ছেন, আবার পড়ার জন্য খরচা দেবেন, তাতে আমি খুব খুশি হয়েছি। আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ। না না ঠিক আছে দাদা, তুমি খাওয়া দাওয়া করো, আমি আবার আসবো। আচ্ছা, আমাকে কি বলে ডাকবা? মামা, তরুণ মামা। তরুণ মামা, ঠিক আছে? আজ থেকে তুমি আমার মামা। আমি তোমার মামা, তাই তো? তরুণ মামা। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আসি। হ্যাঁ আপনি ও কিন্তু ভর্তি করবেন কিন্তু। হ্যাঁ করব। টিউশনি কিন্তু পড়া প্রত্যেক মাসে কিন্তু টিউশনি জানা, টিউশনি না গেলে কিন্তু পড়ার কিছুই বুঝবে না, এইভাবে ঘুরে ঘুরে বেড়াবে বা হয়ে যাবে, ঠিক আছে? আসি। হ্যাঁ ভালো থাকবেন। পরশুদিনকে তো আপনার ভিডিও দেখে আমি হঠাৎ ওনার কাছে ফোন করছি তোমাদের জন্য, যে ওরা খুব অসহায় আছে, ওদের একটু হেল্প করতে পারি কিনা। এই জন্য দাদাই জল পাড়াই এখন কষ্ট করে আসছে তোমাদের হেল্পের জন্য। যাক, আপনার দাদা খবর দিয়েছে আর আপনারা খুশি হয়েছেন তো? তোমার খুশি হয়েছে তো? আসি মানা, টাটা, ভালো থেকো। হ্যাঁ এর ভিতরে সব পদের বাজার আছে, হ্যাঁ সব রকম বাজার করে দিয়েছি। দেখছো